বন্ধুরা, আপনারা যদি ভারতীয় দলকে মন থেকে ভালোবেসে থাকেন তাহলে আজকের ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন। বন্ধুরা, শ্রীলঙ্কার সঙ্গে 3 দিনের ওয়ানডে সিরিজে ভারতীয় দল হেরেছে। 26 বছর পর শ্রীলঙ্কা ভারতীয় দলের সঙ্গে ম্যাচ জিতেছে। এবার ভারত ও বাংলাদেশের মধ্যে টি-20 সিরিজ অনুষ্ঠিত হবে। ভারত ও বাংলাদেশের মধ্যে এই রোমাঞ্চকর ম্যাচ অনুষ্ঠিত হবার আগে বিসিসিআই ভারতীয় দলের প্লেয়িং 11 ঘোষণা করে দিল। শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ শেষ হবার পরেই বিসিসিআই বৈঠক করে বাংলাদেশের বিপক্ষে ভারতীয় দলের ভয়ঙ্কর প্লেয়িং 11 ঘোষণা করলো। বন্ধুরা, আপনাদের জানিয়ে দেই, শ্রীলঙ্কার বিপক্ষে ভারতীয় দলের তরুণ অধিনায়ক সূর্যা কুমার যাদব টি-20 সিরিজ জেতার পর দেশে ফিরেছিল। তাই তো বিসিসিআই বাংলাদেশের বিপক্ষে ভারতীয় দলের সকল তরুণ খেলোয়াড়দের দলে সুযোগ দিয়েছে নিজেদেরকে পুরো পৃথিবীর সামনে তুলে ধরার জন্য। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে বলবো এই টি-20 সিরিজটি কবে অনুষ্ঠিত হবে, এই রোমাঞ্চকর ম্যাচটি কোথায় ও কটা থেকে অনুষ্ঠিত হবে, বাংলাদেশ ও ভারতের মধ্যে পরিসংখ্যানে কে সব থেকে বেশি এগিয়ে, বাংলাদেশের বিপক্ষে ভারতীয় দলের পুরো স্কোর আজকের ভিডিওতে আপনাদের দেখাবো। আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ ও রোমাঞ্চকর হতে চলেছে, তাই তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তবে তার আগে আপনাদের কি মনে হয়, গৌতম গম্ভীরকে ভারতীয় দলের হেড কোচ হিসাবে রাখা উচিত নাকি নয়? আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাতে ভুলবেন না। বন্ধুরা, আপনাদের জানিয়ে দেই, শ্রীলঙ্কার বিপক্ষে ভারতীয় দলের সকল তরুণ খেলোয়াড়রা অসাধারণ পারফরমেন্স করেছিল। সিরিজটি নিজেদের করে নিয়েছিল ভারতীয় দল। বন্ধুরা, বিসিসিআই সূর্যা কুমার যাদবের উপর ভরসা করে আবারও বাংলাদেশের বিপক্ষে তাকে অধিনায়ক হিসাবে নির্বাচন করেছেন। সূর্যা কুমার যাদবের সঙ্গে শুভমান গিলকে ভাইস ক্যাপ্টেন করে দল ঘোষণা করেছেন। এই সিরিজের প্রথম ম্যাচটি ওয়াংখেড়ের ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ম্যাচটি এম.এ. চিদম্বর ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আর এই সিরিজের তৃতীয় ম্যাচটি বেঙ্গালুরু চিন্নাস্বামী ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ভারতীয় সময় সন্ধ্যে 7টা থেকে এই রোমাঞ্চকর ম্যাচটি অনুষ্ঠিত হবে। আপনারা এই ম্যাচটি হটস্টার ও ডিডি স্পোর্টসে লাইভ দেখতে পাবেন। বন্ধুরা, চলুন প্লেয়িং 11 দেখার আগে দুই দলের মধ্যে পরিসংখ্যানে কে সব থেকে বেশি এগিয়ে ও কোন দল সব থেকে বেশি শক্তিশালী টি-20 ম্যাচে দেখা যাক। ভারত ও বাংলাদেশের মধ্যে টোটাল 15টি টি-20 ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেখানে ভারতীয় দল 14টি ম্যাচ জিতেছে, বাংলাদেশ দল মাত্র একটি ম্যাচ জিতেছিল। বন্ধুরা, হেড টু হেড পরিসংখ্যানে ভারতীয় দল বাংলাদেশের থেকে অনেক বেশি এগিয়ে। তাহলে চলুন বন্ধুরা, এবার দেখা যাক বাংলাদেশের বিপক্ষে ভারতীয় দলের স্কোর। বাংলাদেশের বিপক্ষে বিসিসিআই শুধু তরুণ খেলোয়াড়দের দলে সুযোগ দিয়েছেন। সর্বপ্রথম দলে সুযোগ পেয়েছেন ভারতীয় দলের ভয়ঙ্কর ওপেনার যশস্বী জয়সওয়াল। আপনারা সকলেই তার ভয়ঙ্কর ব্যাটিং দেখেছেন শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজে। ওপেনিং করতে নেমে শুরুতেই ভয়ঙ্কর ব্যাটিং করে শ্রীলঙ্কার বোলারদের পিটিয়ে তুলোধনা করে দিয়েছিল। আপনাদের জানিয়ে দিই, যশস্বী জয়সওয়াল ভারতীয় দলের হয়ে 23টি টি-20 ম্যাচ খেলেছে, যার মধ্যে 22টি ম্যাচে ব্যাট করে 5টি অর্ধশত রান ও একটি সেঞ্চুরি করে 723 রান করেছেন তিনি। দ্বিতীয় ওপেনার হিসেবে দলে সুযোগ পেয়েছেন তরুণ খেলোয়াড় শুভমান গিল। আপনারা সকলেই জানেন শুভমান গিল দারুণ খেলোয়াড়। সদ্য সমাপ্ত হওয়া শ্রীলঙ্কার সঙ্গে সিরিজে শুভমান গিল ভয়ঙ্কর ব্যাটিং করেছিল, কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে দলের হয়ে তেমন কিছু করতে পারেনি। আপনারা সকলেই জানেন তিনি ভয়ঙ্কর ব্যাটসম্যান। তিনি একাই ভারতীয় দলকে অনেকগুলো ম্যাচ জিতিয়েছেন। বন্ধুরা, 3 নম্বরে বিসিসিআই ভারতীয় দলের স্কোয়াডে সুযোগ দিয়েছেন সদ্য আইপিএল কাঁপানো তরুণ খেলোয়াড় অভিষেক শর্মাকে। অভিষেক শর্মা ভারতীয় দলের ভয়ঙ্কর ওপেনার ব্যাটসম্যান, সেটা আপনারা সকলেই জানেন। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-20 সিরিজে অভিষেক শর্মা সেঞ্চুরি করেছিল। তারপর থেকে অভিষেক শর্মাকে একটিও ম্যাচ খেলার সুযোগ দেওয়া হয়নি। তাই তো বিসিসিআই এবার তাকে বাংলাদেশের বিপক্ষে সিরিজে দলে সুযোগ দিয়েছে। বন্ধুরা, মিডিল অর্ডারে ব্যাটসম্যান নিয়ে যদি কথা বলি, বিসিসিআই 4 নম্বরে দলে সুযোগ দিয়েছেন ঋতুরাজ গায়কোয়াড়কে। আপনারা সকলেই জানেন ঋতুরাজ গায়কোয়াড় ওপেনিং করতে এসে খুব সুন্দর ইনিংস খেলে যান ভারতীয় দলের হয়ে, কিন্তু বিসিসিআই ঋতুরাজ গায়কোয়াড়কে মিডিল অর্ডারে খেলার জন্য দলে সুযোগ দিয়েছেন, কারণ ঋতুরাজ গায়কোয়াড় মিডিল অর্ডারে এসে খুব সুন্দর ইনিংস খেলতে পারেন, যেটা আপনারা জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজে দেখেছেন। ওই সিরিজে ঋতুরাজ গায়কোয়াড় 248 রান করেছিল, যেখানে একটি অর্ধশত রান ছিল তার। বন্ধুরা, 5 নম্বরে বিসিসিআই বাংলাদেশের বিপক্ষে দলে সুযোগ দিয়েছেন ভারতীয় দলের অধিনায়ক সূর্যা কুমার যাদবকে।
সূর্যা কুমার যাদব এমন একজন খেলোয়াড়, তিনি ভারতীয় দলকে নিজের ক্ষমতায় অনেকগুলো ম্যাচ জিতিয়েছেন। এই সময় সূর্যা কুমার যাদব টি-20-র বিশ্বসেরা খেলোয়াড় তিনি, যেটা আপনারা সকলেই শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজে তার ভয়ঙ্কর ব্যাটিংয়ের রূপ দেখেছেন। অসাধারণ ক্যাপ্টেন্সি করার পাশাপাশি দলের হয়ে খুব সুন্দর ইনিংস খেলেছিল। 6 নম্বরে বিসিসিআই সঞ্জু স্যামসংকে দলে সুযোগ দিয়েছেন। আইপিএলে তিনি যেভাবে ব্যাটিং করেন, এখনো পর্যন্ত ইন্টারন্যাশনাল ক্রিকেটে তিনি তেমনভাবে পারফরমেন্স করতে পারেনি। তারই জন্য তাকে অনেক ম্যাচে মাঠের বাইরে বসে কাটাতে হয়েছে, কিন্তু বিসিসিআই তার উপর ভরসা করে আরও একবার বাংলাদেশের বিপক্ষে দলে সুযোগ দিয়েছে। বন্ধুরা, বাংলাদেশের বিপক্ষে দুজন অলরাউন্ডার ভারতীয় দলে সুযোগ পেয়েছেন। নাম্বার 1 হার্দিক পান্ডিয়া, তিনি ব্যাট করার পাশাপাশি বল হাতে পিছিয়ে নেই, যে কোনো মুহূর্তে বল হাতে ম্যাচে রূপ বদলে দিতে পারেন। শুধু তাই নয়, ব্যাট হাতে পিছিয়ে নেই তিনি, যে কোনো সময় ভয়ঙ্কর ব্যাট করে ভারতীয় দলকে অনেকগুলো ম্যাচ জিতিয়েছেন। দ্বিতীয় অলরাউন্ডার হিসাবে দলে থাকবেন আকসার প্যাটেল। আপনারা সকলেই জানেন আকসার প্যাটেল ভারতীয় দলের একজন সেরা অলরাউন্ডার। আকসার প্যাটেল এই সময় দারুণ ফর্মে আছে। শ্রীলঙ্কার বিপক্ষে ওডিআই ম্যাচে যেখানে বিরাট কোহলি, KL রাহুলের মতো তারকা খেলোয়াড়রা ব্যর্থ হয়েছেন, সেখানে ব্যাট হাতে নজর কেড়েছেন সকলের তিনি। তাই তো বিসিসিআই বাংলাদেশের বিপক্ষে তাকে দলে সুযোগ দিয়েছেন। বন্ধুরা, ভারতীয় দলে বোলার হিসাবে দলে সুযোগ পেয়েছেন রবি বিষ্ণু, মুকেশ কুমার ও আশদীপ সিং। এই তিনজন বোলার ভারতীয় দলের ভয়ঙ্কর বোলার। তারা বাংলাদেশের ব্যাটারদের তাদের বোলিংয়ের গতির মুখে ফেলে দুমড়ে মুচড়ে দিয়ে ভারতীয় দলকে দুর্দান্তভাবে ম্যাচ জেতাবে। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো বাংলাদেশের বিপক্ষে ভারতীয় দলের এই স্কোর? নিচে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাতে ভুলবেন না। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আমি আমার মন থেকে আপনাদের অনেক অভিনন্দন জানাই। লম্বা সময় ধরেই মাঠের বাইরে রয়েছেন মোহাম্মদ শামি। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে ভারতীয় দলের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করার পরেও খেলতে পারেননি টি-20 বিশ্বকাপ। তবে আশার কথা হলো চোট কাটিয়ে এরই মধ্যে ফেরার অপেক্ষায় আছেন শামি। আশা করা হচ্ছে আগামী সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে মাঠে ফিরবেন তিনি। ওয়ানডে বিশ্বকাপের পরেই গোড়ালির চোটে পড়েন মোহাম্মদ শামি। সেই চোট সারাতে অস্ত্রোপচার করা হয়েছে তাকে। তবে বর্তমানে বেঙ্গালুরু জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পুনর্বাসন প্রক্রিয়া শেষ করার পর্যায়ে রয়েছেন তিনি। এরই মধ্যে বোলিং করা শুরু করেছেন শামি। ব্যথা অনুভব না করায় বোলিংয়ের চাপ বাড়াচ্ছেন তিনি। তবে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামানোর আগে দুলীপ ট্রফিতে শামিকে একটি ম্যাচ খেলানোর কথা ভাবছেন নির্বাচক বিশেষজ্ঞরা। এরপর সব ঠিকঠাক থাকলে 19 সেপ্টেম্বর চেন্নাইয়ে হতে যাওয়া বাংলাদেশের বিপক্ষে টেস্টে দেখা যেতে পারে মোহাম্মদ শামিকে। শামির ফেরা নিয়ে ভারতের প্রধান নির্বাচক আগারকার বলেন, আমরা কম বেশি জানি এই মুহূর্তে দলে কিছু ইনজুরি রয়েছে, তবে আশা করি তারা ফিরে আসবে। শামি বোলিং শুরু করেছে, যা ভালো একটি লক্ষণ। 19 সেপ্টেম্বর প্রথম টেস্টে শামিকে ফেরানো সর্বদা আমাদের লক্ষ্য ছিল। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।